হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর মিনহাজউদ্দিন সিরাজ। আমার সঙ্গে আছেন আজকে হুগলি বলাগড়ের সাত্তকী দাস, বাবার নাম সুভাষিস দাস। তো ওর সাত্তকী দাসের বয়স 10 বছর। উনি সাত্তকী দাসকে প্রতিদিন ইনসুলিন নিতে হতো। আমার কাছে যখন আসে তখন ইনসুলিন নিত, একটা নিত সকালে 8, রাত্রে 10, আর একটা নিত রাত্রে 12, টোটাল 30 ইউনিট ইনসুলিন। তো সেদিন আমি সুগার খাওয়ার পরে পেয়েছিলাম 320। আর আজ মোটামুটি আজ কত তারিখ? আজকে হচ্ছে 14 তারিখ, আর এসছিলেন 18 তারিখ। মিনিমাম মানা শুরু হয়েছিল 15 তারিখ থেকে, হ্যাঁ 19 তারিখ থেকে। তাহলে ওদিকে হচ্ছে 11 দিন আর এদিকে 13 দিন। এটা আপনি রিপোর্টটা কালকে করেছেন, তাই তো? তাহলে 13 আর 11, 14, 24 দিনের সুগার নর্মাল। 24 দিন পর তার সুগার হয়েছে ইনসুলিন ছাড়া খালি খাওয়ার পরে 81। 320টা হয়ে গেল 81। তো দেখুন, ওনাকে টাইপ 1 ডায়াবেটিস বলে চিকিৎসা করা হচ্ছিল। এবং সেটা টাইপ 1 ডায়াবেটিস, ওকে লাইফ লং ইনসুলিন নিতে হবে। আর আমার একটু দেখে মনে হয়েছিল যে টাইপ 2 হতে পারে ডায়াবেটিস, তাই জন্য আমি ওকে চিকিৎসা নিয়েছিলাম। আমি সাধারণত টাইপ 1 চিকিৎসা করি না, আমার মনে হয়েছিল যে এটা টাইপ 2 হতে পারে। তো আমার ধারণায় শেষ পর্যন্ত ঠিক হলো যে এই 24 দিনে কোনো আর ইনসুলিন নেই, তাই তো? নেননি তো না? কি নাম বল তোমার? কোন ক্লাসে পড়ো? 5-এ। কোন স্কুল? হাই স্কুল। নাম বলো স্কুলের? আমার কাছে হাই স্কুল। আর বয়স কত তোমার? 10.5। ঠিক আছে। তো আগে ইনসুলিন নিতে হতো? কষ্ট হতো? কষ্ট হতো না? তো যাই হোক, তো যেদিন থেকে দেখিয়েছে আমাকে 19 তারিখ থেকে নিয়ম শুরু করেছে। 19 তারিখ রাত্রে খাওয়ার আগেই সুগারটা কত কমে গেছে, 136। 20 তারিখ সকালে পাওয়া গেছে আফটার ব্রেকফাস্ট, তাই তো? হ্যাঁ, না খাওয়ার আগে 91। আর 20 তারিখ তারপরের দিন সুগার 96। সেদিনকে রাত্রেই আপনার খাওয়ার আগে হচ্ছে 96। উনি আমাকে মধ্যে ফোন করেছিলেন যে আপনাকে দেখানোর পর সুগার আর 98 বেশি ওঠেনি, খালি একটা সিরাপ দেওয়ার জন্য একটু সুগারটা বেড়ে 113 হয়েছিল একদিন। তো এই হচ্ছে রেজাল্ট। তো ও এই আপনার 2 বছর ধরে সুগারে ভুগছিল। আইসিইউতে ভর্তি হতে হয়েছিল। আইসিইউতে ভর্তি হয়ে তখন ধরা পড়ে যে না সুগার ছিল। একটু জেনে নেবো মায়ের কাছ থেকে যে কি সমস্যাটা হয়েছিল, কী করে ধরা পড়লো। ধরুন হাতে নিয়ে ধরুন, ধরে নিয়ে ধরুন। নাম ঠিকানা বলুন, আপনার নাম? আমার হচ্ছে হুগলি বলাগড়ে খামারগাছিতে বাড়ি। খামারগাছি। আমার নাম বাবার নাম সুভাষিস দাস, আমি হচ্ছে মঙ্গলা দাস। আমাদের ছেলে হচ্ছে সাত্তকী দাস। এবার ও মানে 22 সালে হচ্ছে জুলাই মাস থেকে হঠাৎ করে খুব শরীর খারাপ হয়, জ্বর হয়, খুব সমস্যা, মানে কোন সালে? 22 সালের হচ্ছে জুলাই মাস। 22 সালের জুলাই মাসে? হ্যাঁ, একটু জোরে বলবেন। 22 সালের জুলাই মাসে পেটে ব্যথা আর জ্বর নিয়ে মানে খুবই মানে জ্বরটা কমছেই না কিছু, দেয় পেটে ব্যথা খুব ইয়ে হচ্ছে। তার জন্য এবার আস্তে আমার দেখছে বাড়িতেই না আস্তে আস্তে সেন্সলেস হয়ে যাচ্ছে, মানে কাউকে চিনতে পারছে না, শুধু চিৎকার করছে। এইভাবে আমরা হসপিটালে ভর্তি করি। হসপিটালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার আমাদের কিছু বলেনি, সঙ্গে সঙ্গে বললো ভেন্টিলেশনে দিতে হবে। হ্যাঁ, ভেন্টিলেশনে দিতে হবে। তো দিয়ে দিল। তখন আমরা বুঝতে পারিনি যে কী হয়েছে। তারপর আস্তে আস্তে জানলাম নাকি ওর মানে মেশিনে যা দেখায় সেটা দেখে মানে তারও বেশি হয়তো সুগার, মানে 800-600 ওপর তখন বলতো। 600 পর্যন্ত দেখা যায়, কিন্তু ও কত হয়েছে জানি না। তো ওকে তো বললো যে ও 72 ঘন্টাকে সময় দিতে হবে, ওর জ্ঞান আসতে, ও এখন ভেন্টিলেশন মেশিনে থাকবে। তারপর 72 ঘন্টা করার পর 48 ঘন্টার মধ্যে জ্ঞানটা এসে যায়। তখন জানতে পারলাম ওর এতটাই সুগার। তখন থেকেই ওর মানে 1 সপ্তাহ মতন, 9 দিন মতন আইসিইউতে ছিল। 9 দিন আইসিইউতে থাকার পর তখন 600 থেকে নামলো। তারপর আস্তে আস্তে ওর পেটে ব্যথাটাও মানে একভাবে কন্টিনিউ হয়ে যাচ্ছে। তারপর মানে জেনারেল বেডে চিলড্রেন ওয়ার্ডে দেয়, সেখানেও 21 দিন ছিলাম। ওখান থেকে 21 দিন ওই 600-300 এরকম সুগার তখনও ছিল। ওখান থেকে আমাদের কলকাতায় এনআরএস হসপিটালে পাঠায়। ওখানে সুগার যেহেতু আলাদাভাবে দেখা হয়, ওখানে আমাদের এনআরএসে পাঠায়। ওখানেও 1 সপ্তাহ ভর্তি ছিলাম। 1 সপ্তাহ এনআরএসে থেকে ওনারাও
মানে সুগারটাকে একটা অ্যাডজাস্ট করে মানে ইনসুলিনটা ঠিক করে দেয়। কত দিয়েছিল তখন প্রথম? তখনও 300 400 450 এরকম সুগার ওরকমই ছিল। কত ইনসুলিন দিয়েছিল তখন প্রথমে? তখনও তো মানে 18 20 এরকম 12 এরকম মানে যখন যেরকম আচ্ছা, যে তারপরে ওখানে হলো শুরু হলো। হ্যাঁ, ওখানে এবার দিতে থাকি, 1 সপ্তাহ ভর্তি ছিলাম, ইনসুলিন দিলাম, ওকে দেখে 1 সপ্তাহ পর ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বললো টাইপ 1 হয়েছে, কোনোদিন ভালো হবে না, ওই কন্টিনিউয়াস যতদিন ও বাঁচবে ততদিন ইনসুলিন ছাড়াও চলবে, সারা জীবন নিতে হবে, মানে কোনো আর কোনো মানে ভরিতে তো আসবেই না, কোনো কোনো আরো মানে চিকিৎসা ওরা নেই, চিকিৎসা নেই, ইনসুলিন ছাড়া ওরা কোনো চিকিৎসা নেই। এটাই শেষ চিকিৎসা। তো ওখান থেকে তো আমরা চলে আসি, বাড়ি আসি, তো আমাদের মধ্যে যে এটাও হতে পারে মানে ওই রোগ যখন হয়েছে ভালো হবে, তখন আমাদের একটু মনের মধ্যে মানে ইয়ে হলো যে 2-3 মাসের মধ্যে আমরা ভেলোরে গেলাম, ভেলোরে গিয়ে ওই ভেলোরে হসপিটালে গেলাম, ওখানে গিয়ে দেখালাম, সিএমসিতে গেলাম প্রথমে, আমরা বাড়ি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম ডাক্তারে, দিয়ে ওনাকে গিয়ে দেখা, উনি বললেন যে কেন এসেছো এখানে, আমাদের প্রথমেই দেখে বলতে কেন এসেছো, এই রিপোর্ট দেখলো, দেখে বলে যে এই কোনোদিনই সুগার ভালো হবে না, ওর টাইপ 1 ইনসুলিন ছাড়া কোনো কিছু করার নেই, ইনসুলিন দিতেই হবে। তখন আমাদের মনটা খুব খারাপ লাগলো যে না, আমি ওখান থেকে এত দূরে এসেছি, যে ভালো হবে বলেই তো এসেছি, কিন্তু উনি মুখের উপর এরকম বললেন, তখন আমরা মানে ওর বাবা আমি দুজনাই দাঁতের সঙ্গে কেঁদে ফেলেছি, খুবই কাঁদছি, বললো কিছু করেনি, কেঁদেও কোনো লাভ নেই, এরকমই ছিল, মানে মুখের উপরে এরকম বললো, খুব কষ্ট হয়েছিল আমাদের। দিয়ে ওখান থেকে কী করলাম, ওখান থেকে আমরা আবার না থেকে আমরা আবার ব্যাঙ্গালোর চলে গেলাম, ব্যাঙ্গালোর চেন্নাই গিয়ে অ্যাপোলো হসপিটালে মানে পার্সোনালি দেখালাম, অ্যাপোলোতে ওখানকার ডাক্তারকে দেখালাম, উনিও দেখে বললো রিপোর্ট করালেন, বললো যে আমি রিপোর্ট করবো, তারপর দেখবো, ওনার কাছে রিপোর্ট করলাম, ওখানে সব কিছু ওখানে যেতে পারবে মানে আলাদাভাবে সব কিছু টাকা দিয়ে করতে হয়, দিয়ে করলাম ওখানে, দিয়ে উনিও একই কথাই বললেন যে ও টাইপ 1 ছিল, ভালো হবে না, এইভাবেই ও চলবে, ইনসুলিন লাগবে, ইনসুলিন ছাড়াও চলবে মানে 3-4 বার ওকে ইনসুলিন দিতেই হবে। এবার এখন বেশি আছে, হয়তো আস্তে আস্তে সেটা একটা মানে একটা লেভেলে এসে যাবে, এটা বলবো ঠিক আছে, ইনসুলিনও চলবে কন্টিনিউ, ইনসুলিন বন্ধ হবে, ইনসুলিন বন্ধ হবে না। দিয়ে আমরা ওখান থেকে কী করলাম, যখন আর হবে না, কোথাও যাওয়া নেই, আর মানে সবাই যদি একই কথা বলে আবার কোথায় নিয়ে যাবে, আমরা বাড়ি নিয়ে চলে আসলাম, দিয়ে তো বাড়িতে নিয়ে এসে দেখছি যে এরকমভাবে একভাবে চলছে, আর 6 মাস 1 বছর হয়ে গেলে চলছে, এই যে আমরা তখন ভেবেছিলাম স্কুল কী করে করবো, যেহেতু 4 বার করে ইনসুলিন নেই, স্কুল যাবে কী করে, খেলাধুলো যেহেতু ছোটো থেকে ক্রিকেট খেলে, তখন কী করে করবে, এটা আমাদের খুব একটা চিন্তা হয়ে গেছিলো, যে ভাবছিলাম তো বাড়ি থেকে বের করবো না, বাড়ি থেকে বের করবো না, এরকমই রেখে দেবো, বাড়ি থেকে পড়াশোনাও করা দরকার নেই, খেলাধুলো করারও দরকার নেই, এরকম যেতে 1 বছর হয়ে গেল, তো কিছু করার নেই, এইভাবে চলবে ওকে, আমাদের সবই করতে হবে, স্কুলে আবার নিয়ে যেতে থাকলাম, স্কুলে যাচ্ছে, আর বাড়ি আসছে, খাচ্ছে, বাড়িতে এসে মানে টাইম অনুযায়ী স্কুল থেকে বাড়ি চলে আসে, এসে খাই ইনসুলিন নেই, আবার স্কুলে চলে যায়, দিয়ে আবার 1-1.5 বছর পর আবার খেলাতে আবার নিয়ে যেতে থাকলাম, যেহেতু খেলাটা করলে ওর শরীরটা ভালো থাকবে, তাতে ওরা এটাই বলেছে যে যত খেলাধুলা করবে তত সুগার কমবে সুগারটা, কিন্তু এবার আমাদের ওরকমভাবে চলছে, খেলাধুলাতে নিয়ে যাচ্ছি, দিয়ে এবার আমাদের আপনার ভিডিও আমরা দেখেছি, হঠাৎই দেখেছি আগে, আমাদের এক মানে ওর প্রাইমারি স্কুলের ম্যাম আমাদের বলেছে পরে, কিন্তু আগে আমরা দেখেছি, আপনার ভিডিও দেখি, কিন্তু আমরা সত্যি কথা বলতে আপনি বিশ্বাস করবেন কি জানেন, আমরা কিন্তু আপনাকে বিশ্বাস করিনি, কেন এটা কখনো হয় না, আমরা এটা বড় বড় জায়গা থেকে আমরা যেহেতু ঘুরে এসেছি, আমাদের এটার মধ্যে কখনো হতেই পারে না, এরকম হতেই পারে না, আমরা বিশ্বাস করি, আমরা আমার 2-3টে ভিডিও দেখেছি, আমরা মানে দেখেছি, আবার বাদ দিয়ে দিতে গুরুত্ব দিই, তারপর স্কুলের মানে ম্যাম যখন আমাদের, তারপর বাবারও বন্ধু হয়, ছোটো থেকে একসঙ্গে পড়াশোনা করেছে, দিয়ে ও আমাদের খুব করে বলবো, দেখিয়েছি 1 বছর কি 6 মাস হয়েছে এরকম, হ্যাঁ উনি আপনার কাছে ওষুধ খেয়ে মাইগ্রেনের সমস্যা, সুগার ছিল না মাইগ্রেন? না মাইগ্রেন ছিল, ভালো হয়ে গেছে, ওনার ছেলে ভালো আছে, ওনার ছেলের কি সমস্যা ছিল, ভালো আছে, ভালো আছে, ওরা ভালো আছে, দিয়ে আমাদের করে খুব করেই বলছে, তাও আমরা প্রথম আপনি কদিন আগে একটা বাচ্চা ছেলে এটাও নিয়েছেন, একটা বাচ্চা ছেলে দীঘা রান্না করে, দিয়ে তাও ওই ভিডিওটা দেখার পর ও আমাদের বলে জোর করে আসার জন্য, মানে তোরা যা, আপনি বলুন ভালো হবে, হ্যাঁ উনি পাঠিয়েছেন আপনার কাছে, হ্যাঁ হ্যাঁ উনি পাঠানো বলে যা, ও ভালো হবে, ওখানে যাই বলছি যা, ওনারা বাচ্চা ছেলেকে দেখেছেন, ভালো আছে, আপনারা ওইটা দেখার পর আপনার সঙ্গে আবার ভিডিওটা আমি দেখলাম, ও ভিডিওটা আমাকে পাঠিয়েছিল, সেই ভিডিওটা আমি দেখার পরে আমার একটু মনে হলো যে তাহলে একবার লাস্ট চান্স নিই, একবার কি দেখি একবার, ওই জন্য আপনার কাছে এলাম, আর যেদিন এলাম তো সেই তো দেখলাম, মুখের কাছে নেই বলুন, হ্যাঁ
যেদিন এলাম সেদিন দেখলেন আপনি কত ছিল সুগার। হ্যাঁ, আর আগে 320 কত ছিল? 320 ছিল। 320 ছিল। খাওয়ার পরে আবার 180 ছিল। যাই হোক, তখন ইনসুলিন কত নিত আমার কাছে আছে? সারাদিনে তো 30 প্রায় 30 এর কাছাকাছি ইনসুলিন। হাইস্ট কত ইনসুলিন নিয়েছে ও? হাইস্ট প্রায় 40 40 আর সুগার 16। হ্যাঁ, আর রেগুলার 3 কারণ মিলিয়ে 22। ইমরানলে 22 হ্যাঁ, 16 আর 22 আর ক্লাটিন 16। হ্যাঁ। সারা মিলে 40 আর ইনসুলিন। সুগার কত উঠতো না মানে? সুগার প্রায় আমাদের 400 উপর হয়ে যেত। 400 উপর হয়ে যেত। কখনো কখনো 250 300 করে, আর 200 নিচে নামতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরা মোটামুটি 200 নিচে নামতো না, মোটামুটি 200 250 উপর সবসময় ছিল। তাই আর আমার কাছে আসার পরে এবার ডাক্তারবাবু কাছে আসার পরে আমার খাবার যেভাবে আপনি বলেছেন, যেভাবে নিয়ম কানুন আমি মানতে বলেছেন সেভাবে মেনেছি। প্রথম দিন থেকে আমি উপকার পেয়েছি। প্রথম দিন যেদিন বলেছেন সেদিন থেকে নিয়ম পালন করেছি। সেই দিন থেকে প্রথম দিন রাত্রে ভেবে দেখি 89। প্রথম দিন অবাক হয়ে গেছি। ফার্স্ট ফার্স্ট দিনে দিনে প্রথম ইনসুলিন বন্ধ করে। হ্যাঁ, আমি সাহস করে বছর ইনসুলিন দিয়ে দিবি। আপনি বলে বলেছেন যে ইনসুলিনটা দিতে বলেছিলেন যে দেবেন, বন্ধ করতে না, হঠাৎ করে বন্ধ করা উচিত হবে না। তা আমরা ইচ্ছা করেই আমরা অনেক ভরসা করেছিলাম যে ইনসুলিন দিইনি। আর দেখি সারাদিন দিই না কি হয়। তো দেখি প্রথম দিনই ওষুধ যেরকম নিয়ম বলেছেন সেরকম নিয়ম করে ওষুধ খেয়ে মানে সারাদিন 700 কেজি খেয়েছে। সেদিন রাত্রেই দেখি 89। তারপর সাহস বেড়ে গেল, ভরসা হলো একটা। তারপর থেকে তার আজকে মনে হয় 22 24 26 দিন হয়ে গেল ইনসুলিন দিইনি। ও পুরোপুরি ভালো আছে, পুরো নরমাল আছে। আর ও খুব ভালোভাবেই নিয়মগুলো পালন করছে। হ্যাঁ, আচ্ছা, কষ্ট কমেছে? আগে কি কষ্ট হতো? আগে তো ইনসুলিন নিতে কষ্ট পেত? রক্ত বেড়ে যেত, তারপর ইনসুলিন দিত, ভয় পেত, খুব কষ্ট হতো, কাঁদতো। কিন্তু এখন ও পুরো চেঞ্জ, এখন ও পুরো ভালো। পুরো ভালো। হ্যাঁ, ডাক্তারবাবু আসার পর থেকে এখন ও পুরো, এখানে না আসতাম আমি আর মনে হয় মানে কি হতো আর বলে লাভ নেই। মানে কি হতো, মানে এটাই লাস্ট ডাক্তারবাবু, মানে এটাই লাস্ট। মানে ডাক্তারবাবুকে মানে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি ডাক্তারবাবুকে যে আপনার কাছে ভিডিও দেখেছি, দেখে আপনার কাছে এসেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে দিলাম যে আপনি আমার ছেলেটাকে দেখেছেন। আর দেখবেন বলছিলেন, তারপরে দেখেছেন আমার ছেলে ভালো আছে আপনার কৃপায়। আমার অসংখ্য ধন্যবাদ। আমার ওনার টেস্ট করানোর আগেই আমার মনে হয়েছিল এটা টাইপ 1 নয়, হয়তো টাইপ 2। কারণ কি, টাইপ 1 বাচ্চারা শুকিয়ে খটখটে হয়ে যায়, পাতলা হয়ে যায়, কিন্তু ও ছিল স্বাস্থ্যবান, হেলদি। দেখে বুঝতে পারছেন তার মধ্যে কদিনের নিয়ম মেনেছে, কিছুটা ওজন কমেছে। তো টাইপ 1 ডায়াবেটিসে প্যানক্রিয়াসের বিটা সেলগুলো খারাপ থাকে, ইনসুলিন প্রোডাকশন করতে পারে না। তাতে কি হয়, সেক্ষেত্রে যাই খায় রক্তের মধ্যে সুগার বেড়ে যায়। আর এই সুগারটাকে নিউট্রাল করার জন্য প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসে। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন এসে সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে মানুষের কোষে 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 মাংসপেশিতে প্রথমে গ্লাইকোজেন হিসেবে, তারপরে চর্বি হিসেবে জমা করবে। এইভাবে মানুষের শরীরে চর্বি জমে, মোটা হয়, আর সুগার নর্মাল হয়। তো ইনসুলিন যদি না হয় আসে তো কী হবে, সেক্ষেত্রে যাই খাবে সুগারটা রক্তে বেড়ে যাবে, আর প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসবে না। তারপরে সুগার বেড়ে থাকবে, সুগারটা আর চর্বি হিসাবে মানুষের শরীরে জমা হবে না, মোটা হবে না। সেক্ষেত্রে এইসব বাচ্চাগুলো পাতলা থাকবে, শুকনো খটখটে পাতলা থাকবে। এটা হচ্ছে ফার্স্ট সিমটম, লক্ষণ যে ও টাইপ 1 না টাইপ 2। টাইপ 2 বাচ্চারা একটু হেলদি হবে, বা টাইপ 2 পেশেন্ট যাদের হয় যেমন বেশিরভাগ মোটা হয়, তারপর সুগার হয়। তো ওর কিন্তু স্বাস্থ্য বরাবরই ভালো ছিল না? ও গোলগাল একদম গোলগাল। হ্যাঁ, যখন সুগার হয় তখন গোলগাল। হ্যাঁ, সুগার হয় তখন তখন গোলগাল চেহারা। গোলগাল চেহারা। হ্যাঁ, 37 কেজি ওজন। 37 কিলো ওজন ছিল। হ্যাঁ। সুগার যখন ওর ধরা পড়ে তখন ছিল 37 কিলো ওজন। তার মানে কি, তার মানে ও যা খাচ্ছে রক্তে সুগার বাড়ে, আর সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নেওয়ার জন্য ইনসুলিন আসে, ইনসুলিন এসে সুগারটাকে চর্বি হিসেবে মাংস পেশিতে জমা করে, মোটা হয়। এই তো, তার মানে এখানে বোঝা যায় যে ও টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট। তো যাই হোক, উনি বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, সব জায়গায় ওনাকে বলেছিল যে এটা টাইপ 1 ডায়াবেটিস, আর ওর ইনসুলিন নিতেই হবে। তারপরে আমি টেস্ট করালাম, টেস্ট করে দেখুন টাইপ 1 টাইপ 2 অন্য টাইপ 2 বোঝা যাবে। তাতে আমি সি পেপটাইড টেস্ট করালাম। সি পেপটাইডের টেস্টে বোঝা যায় যে কারো ইনসুলিন প্রোডাকশন হচ্ছে কি হচ্ছে না। তো সি পেপটাইড নর্মাল হচ্ছে 0.2 থেকে 4 অবধি, এখানকার যার রেফারেন্স দিয়েছে রিপোর্টে। ওর 0.2 থেকে নর্মাল, ওর আছে 0.2 সি পেপটাইড রিপোর্ট। ওনারা পরে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন রিপোর্টটা নিয়ে, দিয়ে উনি আমার জিজ্ঞেস করছিলেন যে স্যার এটা টাইপ 1 না টাইপ 2। আমি রিপোর্ট তো বলছে টাইপ 2, আর টাইপ 2 বলেই ওর ইনসুলিন বন্ধ হয়ে গেল। আমার কাছে যখন আসে তখন প্রত্যেক দিন
দু ধরনের ইনসুলিন নিতে হয়, আর একটা কোনো সময় দুবার, একটা কোনো সময় তিনবার, আরেকটা হচ্ছে রাত্রে একবার। সব মিলে কখনো 30 মিনিট, কখনো 40 মিনিটের কাছাকাছি। ওকে এতবার ফোটাতে হতো। একটা বাচ্চাকে ফোটানো, বাচ্চা যা কষ্ট আছে, আর তার থেকে বেশি কষ্ট পায় মা বাবারা, যে নিজের সন্তানকে এভাবে আমাকে প্রতিদিন ফোটাতে হবে। কতদিন? সারা জীবন। দেখুন, আমাদের সব থেকে ভরসার জায়গা হচ্ছে চেন্নাই, ভেলোর, এসবগুলো নিঃসন্দেহে ভালো জায়গা। গ্রেটেস্ট ডক্টররা থাকেন, ভালো পরিষেবা দিচ্ছেন, মানে খুব ভালো জায়গা। সেসব জায়গাতেও ওনাকে বলা হয়েছিল টাইপ 1, ঠিক আছে, ওরা যেভাবে করেছে। আমার মনে হয়েছিল যে টাইপ 2 ডায়াবেটিস। তার ফলে আজ এই রেজাল্ট, 320 সুগার হয়ে গেল, তারপরেরটা আজকে 81। আজ মোটামুটি 24 দিন ধরে কোনো ইনসুলিন লাগছে না। আর কোনো কারণে যদি সুগার বেড়েও যায়, কমাতে পারবেন না। ধরুন আমার কাছে নিয়ম মানলেন, এতদিন যে আপনি সুগারকে যদি 81 করতে পারেন, এবার আপনার তো ভয় লাগবে হয়তো সুগার ফল করে যাবে নাকি? সুগার কোনোদিন ফল করবে না। সুগার একমাত্র ওষুধে, ইনসুলিনেই ফল করে, তাও সব সুগার ফল করে না। তো সুগার ওষুধ, ইনসুলিন যদি বন্ধ থাকে, আপনি খালি পেটে থাকলেও আপনার সুগার ফল করবে না। বডির ডিফেন্স মেকানিজম আছে, তখনই লিভার আস্তে আস্তে আপনাকে সুগার ছাড়বে, গ্লাইকোজেন ভেঙে সুগার ছাড়বে, তখন আপনাকে ওই সুগারটাকে মেনটেন করবে, নর্মাল সুগারটাকে, সুগার ফল করবে না। তো এই হচ্ছে টাইপ 1 টাইপ 2 ডায়াবেটিস পার্থক্য। আর টাইপ 2 হচ্ছে অতিরিক্ত ইনসুলিনের ফলে। আমার অতিরিক্ত ইনসুলিন বেড়ে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে কিনা তার তো একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষাটার নাম হচ্ছে HOMA-IR, হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তো HOMA-IR 0.5 থেকে 1.5 অবধি নর্মাল। এবার কারো যদি 1.5-এর ওপর চলে যায়, তাহলে জানতে হবে তার ইনসুলিন রেজিস্ট্যান্স শুরু হয়েছে, তার রক্তে ইনসুলিনের পরিমাণ বেশি আছে। এটা মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা, যত পরীক্ষার আছে। এটা টেস্ট করে জানা যায় যে আমার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে কিনা। আর ইনসুলিন রেজিস্ট্যান্স যদি হয় বা ইনসুলিন যদি বেড়ে যায়, তাহলে ভবিষ্যতে সুগার, প্রেশার, হাই কোলেস্টেরল, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, মোটা হয়ে যাওয়া, ফ্যাটি লিভার, নানা ধরনের এই রোগগুলো আস্তে আস্তে হবে। আমরা এই রিপোর্ট দেখে বলে দিই যে আরও সুগার, কোলেস্টেরল, কেউ মোটা হয়ে যাবেন কিনা ভবিষ্যতে। 15-20 বছর আগে থেকে মানুষের শরীরে আস্তে আস্তে ইনসুলিন বাড়তে থাকে। ওই জন্য আমি বলি যে প্রত্যেকটা মানুষের HOMA-IR টেস্ট করা দরকার। তো যা হোক, খুব ভালো লাগছে যে ওই ইনসুলিন থেকে বেরিয়ে আসতে পেরেছে। ইনসুলিন লাগে না, একটা ট্যাবলেট লাগে না, এর থেকে ভালো খবর কি। আর এছাড়া আরও অনেক প্রবলেম ছিল, রাত্রে বারবার টয়লেট যেতে হতো, সেই সংখ্যাটাও কমেছে এখন, তাই তো? মানে বারবার ইউরিন যেতে হতো, এখনও সেটা কমেছে। আর একটু ঠান্ডা লাগার ধাত ছিল, শ্বাসকষ্ট ছিল, ওগুলো কি উন্নতি হয়েছে একটু আগে থেকে? উন্নতি হয়েছে। আচ্ছা, কেমন লাগছে তুমি বলো তো? ভালো লাগছে? আমার নিয়ম করতে কষ্ট হয়েছে? পারছো? খেতে ভালো লাগছে এগুলো? হ্যাঁ, সবথেকে কি খেতে ভালো লাগছে তুমি? আরে বাবা, খাও তো এগুলো? হ্যাঁ, কারণ মাছ, মাংস, ডিম নিষেধ করি না। আমি বলেছিলাম ও কি খাবে, পেট ভরে সবজি খাবে, স্যালাড খাবে, মাছ, মাংস, ডিম খাবে। সবজি খেতে না ভালো লাগলে ভাজা করে খাবে, কোনো অসুবিধা নেই আমার। আর ঘি বাটারও খেতে বলেছিলাম, বলিনি? হ্যাঁ, ঘি বাটার খাওয়া যাবে। অতিরিক্ত শর্করা খেলে তার সঙ্গে ঘি বাটার খাওয়া যায় না। সেক্ষেত্রে গ্লাইকেশন ফর্মেশন হয়ে বডিতে অক্সিডেশন হয়ে ইনফ্লামেশনের সম্ভাবনা বেড়ে গিয়ে হার্ট, লিভার, কিডনি রোগের সমস্যা হতে পারে। তো যারা শর্করা কম খাবে তাদের জন্য ঘি বাটার ঠিক আছে। তো ওকে আমি পরিমিত করে দিয়েছিলাম। আর বলেছিলাম আপাতত চালের খাবার, গমের খাবার বন্ধ রাখতে, ডালের খাবার বন্ধ রাখতে, বাইরের ফাস্টফুড খাওয়া যাবে না, চকলেটস, কোল্ড ড্রিঙ্কস খাওয়া যাবে না। হ্যাঁ, তো এখন ওকে বললাম একটু করে ভাত খেয়ে দেখো, অল্প করে, সুগার ঠিক থাকলে তখন ফল দেবো একটা করে, বললাম তো। তো যাই হোক, আস্তে আস্তে দেখতে হবে। তাও কোনো কারণে সুগার বেড়ে যায়, এগুলো বন্ধ করে দিলে কমে যাবে, বা একটা দুটো সুগার ট্যাবলেটই কাজ হয়ে যাবে, ইনসুলিনই লাগবে না। এটাও মনে হয়েছে? এটা মনে হয়েছে তো? নাই তো? তো যাই হোক, এটা হলে তো আরো দারুণ ব্যাপার হবে। হ্যাঁ, আর ওকে বলবো হাঁটতে, আর 1 ঘন্টা করে ওর, হ্যাঁ, এইভাবে মেনটেন করতে গেলে এটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেছে যে ওর ইনসুলিন লাগবে না। নালে 24 দিন ধরে কোনো ইনসুলিন নিচ্ছে না, 1 ইউনিট ইনসুলিন লাগে না, তারপরে সুগারটা 81। আর আমাকে যেদিন থেকে দেখিয়েছে, ডে 1 থেকে সুগার কমতে লেগেছে, প্রথম দিনই সুগার 89। আমি বলেছিলাম ইনসুলিন ধাপে ধাপে দেখে বন্ধ করতে হয়। উনি আমার উপর এতটা ভরসা করেছেন যে রিস্ক নিয়ে ইনসুলিন দুম করে বন্ধ করে দিয়েছে। এই রিস্ক নেওয়াটা বোকামি। তো যাও, তবুও ওনাদের বাড়েনি, ঠিকই আছে। তো ওই তো সুগার দিয়েছি, ম্যাক্সিমাম উঠেছে 136 একদিনই। হ্যাঁ, দেখেছি
তারপরের দিনই 136 তারপর থেকে আর তারপরে দিন, তারপর থেকে আর কোনোদিন করেনি। না আর একদম হায়েস্ট উঠেছিল 111 113, তাও একটা সিরাপ দিয়েছিলাম বলে খেতে, ওটা সুগার ফ্রি পাওয়া যায়নি, সুগার ফ্রি হলে পারতো না। 110 তো ঠিক আছে, ভালো রিপোর্ট। তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। নমস্কার।